পশ্চিমবাংলায় কাজ নাই, কলকারখানা নাই, শিল্প নাই, মানুষের হাতে টাকা নাই, তার জন্য তোমরা এলে। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবাংলায় যদি কাজ থাকতো, পশ্চিমবাংলায় যদি কৃষি ক্ষেত্রে ইনকাম হতো, তাহলে তো কেউ পরিবার, বাড়ি, ঘর, সংসার ছেড়ে আসতে না। বাড়িতে মা, বাবা, স্ত্রী, কন্যা সবাই তো আছে, তবুও তোমরা এখানে কাজ করতে এসছো। কিন্তু কাজ করতে সেই কি দেখলে, তোমার তো কোনো নিরাপত্তা নাই। নিরাপত্তা আছে? নিরাপত্তা নাই। নিরাপত্তা নাই মানে কি? এক আক্রমণ হচ্ছে। তাহলে দেশের সরকার কি বলছে? দেশের সরকার বলছে যে এক আইন এবং এক দেশ তৈরি করবে। আমাদের প্রথম কথা যে এক দেশ এক আইন যখন উনি বলছেন, তাহলে শ্রমিকের জন্য একটা কাজ তৈরি করুক, যে কাজটাই গোটা দেশে কাজ করে শ্রমিকরা। বামপন্থীদের আন্দোলনের ফসলের জব কার্ড, এই জব কার্ড হবার পরে কি দেখলেন? তৃণমূলের দিদিমণি চুরি করতে শুরু করলেন, জব কার্ড বন্ধ হলো। আমরা বলছি এমন একটা জব কার্ড দে, যে জব কার্ডে আপনি যেমন পশ্চিমবাংলাতেই কাজ পাবেন বা ভারতবর্ষের যেখানে কাজ করতে যাবেন, যেন জব কার্ডে আপনি টাকা পান, এরকম একটা আইনের ব্যবস্থা করতে হবে। আমাদের তৃতীয় দাবি, এই যে আক্রমণের শিকার হলেন, হসপিটালে ভর্তি নেই, টাকা কে দিল? আপনার খরচের, তাই তো? আবার যদি আপনি বিল্ডিং থেকে কিছু কাজ করতে গিয়ে আপনারা আক্রান্ত হন বা অসুস্থ হন, তার খরচ কে দেয়? নিজের খরচ। তা আমরা বলছি এমন একটা কার্ড আমরা দাবি করি, আমাদের দাবি এমন একটা স্বাস্থ্যের কার্ড দেয়। দিদিমণি কি বলছেন? 5,000 টাকা দেখি ভিড় চলে আসে, অনেক প্রতিশ্রুতি দিচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। এমন একটা স্বাস্থ্যের কার্ড দেয় যেটা গোটা ভারতবর্ষের যে কোনো হসপিটালে গেলে, ভারতবর্ষের যে হসপিটালে যাবে সেই হসপিটালে যেন কার্ডে চিকিৎসা হয় বিনা পয়সায়। এটা আমাদের দাবি। এবং আমরা বলছি তাহলে এক, শ্রমিকদের এমন একটা কার্ড দিতে হবে যে কার্ডে শ্রমিকরা সম্মান পাবে, শ্রমিকদের উপরে কোথাও আক্রমণ করতে পারবে না কেউ। দুই, শ্রমিকদের জন্য এমন একটা স্বাস্থ্যের কার্ড দেখ, যে কার্ডে পশ্চিমবাংলা এবং পশ্চিমবাংলার বাইরে যেখানে যাবে শ্রমিকরা যেন চিকিৎসার ব্যবস্থা থাকে। গোটা বাংলা জুড়ে বামপন্থীরা যে আন্দোলনের ঝড় তুলেছে, বিজেপি তৃণমূলকে গুনে গুনে গোল দেবে। কেন বলছি? আচ্ছা, আপনারা বলুন তো, মাঠে ময়দানে বিজেপি তৃণমূল রয়েছে মানুষের পাশে? 100 দিনের কাজের দাবিতে বিজেপি বা তৃণমূল মানুষের পাশে রয়েছে? আবাস যোজনায় এত দুর্নীতি হলো, বিজেপি তৃণমূল মানুষের পাশে রয়েছে? এই দলগুলো জাতের নামে, ভোটের নামে মানুষকে ঠকাচ্ছে। আচ্ছা বলুন তো, আবাস যোজনায় এত দুর্নীতি হলো, বিজেপি চুপ কেন? আজকের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, বিজেপি চুপ কেন? এই বিজেপি শুধু হিন্দু হিন্দু ভাই ভাই করে মানুষকে ঠকাচ্ছে এবং ভোটে জেতার পরিকল্পনা করছে। মানুষের উন্নয়নের জন্য বিজেপি কোনো দিনও কাজ করেনি, আগামী দিনও করবে না। আচ্ছা বলুন তো, বিজেপির কাছে 77টা এমএলএ ছিল, এখন হয়তো 77টা এমএলএ নেই, কিন্তু আপনার বিধানসভায় বিজেপির বিধায়করা কি উন্নতি করেছে একবার বলবেন? শুধু হিন্দু মুসলিমদের মধ্যে লাগিয়ে দাও, হিন্দু হিন্দু ভাই ভাই, এইসব ছাড়া কোনো কাজ নেই এদের। বাস্তব কথা হচ্ছে, বামেরাই মানুষের পাশে রয়েছে। আপনারা দেখুন, পশ্চিমবঙ্গের মধ্যে সরকার বিরোধী যদি আন্দোলন কেউ গড়ে থাকে, বামপন্থীরাই আন্দোলন গড়ে তুলছে। আর বিজেপি কিন্তু আপনারা জানেন কি বলবো আপনাদের, আপনারা দেখতে পাচ্ছেন, দেখার পরেও যদি চোখটা বন্ধ করে থাকেন তাহলে আমার কিছু বলার নেই। আপনারা যদি দেখেন, বিভিন্ন বিডিও অফিস ঘেরাও, জেলা পরিষদ ঘেরাও বামেরা করছে। বামেরা গরিবের পাশে, শ্রমজীবী মানুষের পাশে রয়েছে। আজকের যদি দেখেন, ভিন রাজ্যে আক্রান্ত শ্রমজীবী মানুষরা কারা পাশে রয়েছে? সিপিআইএম, বামপন্থীরা পাশে রয়েছে। পরিযায়ী শ্রমিকদের হয়ে লড়াই করছে এই বামেরাই। আর এই বামেদের বাংলার মানুষ বিধানসভাতে শূন্য করে রেখেছে। আর শূন্য করার ফল হাতে নাতে বাংলার মানুষ পাচ্ছে। বিধানসভার মধ্যে মানুষের উন্নয়ন নিয়ে কথা হবে কিনা, কোন দল কত বড় চোর, এই নিয়ে আলোচনা হচ্ছে।
বিধানসভাটা কি জন্যে আপনাদেরকে জিজ্ঞাসা করছি। যে সব বিধায়কদের আপনারা বিধানসভায় পাঠিয়েছেন বেশিরভাগ বিধায়ক তো অযোগ্য। তারা দেখুন মানুষের জন্য কথা বলার নামে মানুষকে ঠকাচ্ছে। বিধানসভার মধ্যে যেন মাছের হাট বসিয়েছে, বিধানসভার মধ্যে যাত্রাপালা করছে। আপনারা দেখছেন ভালো মতো। পার্টিকুলার কোনো বিধানসভার উন্নয়ন নিয়ে কোনো কথা বিধানসভায় হয়েছে? আজকের বিরোধী দলনেতার কাজ কি? বিধানসভা তো অচল করে রেখে দিচ্ছে এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর বিজেপির যেটা কাজ বিজেপি সেটা করছে না, এরা শুধু মানুষে মানুষে বিভাজন ঘটাতে ব্যস্ত। আর অন্যদিকে যদি বামেদের দেখেন, প্রতিটা ব্লকে, প্রতিটা পাড়ায়, প্রতিটা গ্রামে বামেরা প্রভাব বিস্তার করছে। মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে দুই ফুলের সেটিং কি রয়েছে। আর এই সেটিং এর ফলে কি হচ্ছে, যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছে, আর যারা চুরি করে চাকরি পেয়েছে তাদেরকে বাঁচানোর জন্য নাটক করে চলেছে তৃণমূল। আপনারা দেখছেন তৃণমূল চাইলে যোগ্য অযোগ্য আলাদা করতে পারতো না। তৃণমূল সরকার মমতা ব্যানার্জি চাইলে যোগ্য অযোগ্য আলাদা করতে পারতো না, করতে চায় না। আরে এই মুখ্যমন্ত্রীর কাছে কি এক্সপেকটেশন রাখবেন আপনি? যেই মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন তাদেরকে চোর ডাকাতের সঙ্গে তুলনা করেন, ওই মুখ্যমন্ত্রীর কাছে কোনো প্রত্যাশা কি রাখা যায়? আরে পশ্চিমবঙ্গে আপনারা শুনেছেন আমাদের মুখ্যমন্ত্রীকে চোর বলে স্লোগান দিচ্ছে। শুধু মুখ্যমন্ত্রী কেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও চোর স্লোগান শুনতে হয়েছে। বজবজে সুকান্ত মজুমদার প্রতিরক্ষা মন্ত্রী, রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, ওনাকেও চোর স্লোগান শুনতে হয়েছে। আর উত্তরে উনি কি বলেছেন? তোর বাবা চোর। একবার ভাবুন, যিনি জনসেবক, জনপ্রতিনিধি, একজন জনপ্রতিনিধির কাছে এই ধরনের বক্তব্য, এই ধরনের আচরণ, ভাববেন আপনারা একবার। যাই হোক, আজকের দেখুন যে বামেরা শূন্য সেই বামেরাই মানুষের পাশে। আপনারা বলুন না, এমন কোনো ইস্যু নেই যে বামেরা মানুষের পাশে দাঁড়ায়নি। আপনি আরজিকর ইস্যু দেখুন, সন্দেশখালী ইস্যু দেখুন, গঙ্গা ভাঙন দেখুন, যে কোনো ইস্যু তুলে নিন, দেখবেন এই বামেরাই মানুষের পাশে রয়েছে। এই যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আক্রান্ত, বাংলা ভাষার ওপরে আক্রমণ, বাঙালিদের ওপরে আক্রমণ, এই বামেরা কিন্তু আন্দোলন গড়ে তুলেছে, বামেরা কিন্তু প্রতিরোধ গড়ে তুলেছে। আজকের প্রত্যেকটা বিডি অফিস, প্রত্যেকটা জেলা পরিষদ, বিভিন্ন দাবি দাবা নিয়ে বামেরা যেভাবে আন্দোলন সংগঠিত করছে, তৃণমূল যথেষ্ট চাপে রয়েছে। এই তৃণমূল বলেছিল না বামেদের শূন্য করতে হবে, বামেদের মহাশূন্যে পাঠাবে। বামেদের আন্দোলনগুলো দেখছেন, মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে বাম ছাড়া গতি নাই, বাম ছাড়া গতি নাই। আমি জানি না 2026-এ বামেরা কেমন ফল করবে, তবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, আপনারা যে কোনো জেলা তুলে দেখুন, বামেদের আন্দোলনগুলো দেখুন, তাহলেই আপনারা বুঝে যাবেন বামেরা কিন্তু ধীরে ধীরে হলেও শক্তি সঞ্চয় করছে, মানুষের বিশ্বাস অর্জন করছে। বিজেপি বামেদের হিন্দু ভোট কাটতে চেয়েছিল, 2026-এ দেখে নেবেন, বামেদের ফল দেখে নেবেন। আমি বলছি না যে বামেরা দারুণ ফল করবে, সরকার গঠন করবে, তেমন আশা আমিও রাখছি না, তবে কাল ঘাম ছুটিয়ে দেবে। আর একটা কথা বলি, এবারে শূন্য হাতে বামেরা আর ফিরবে না, কারণ মানুষই বিধানসভাতে পাঠাবে এই বামেদের। ভালো থাকবেন।